কোটা আন্দোলনের শিক্ষার্থীরা এই মুহূর্তে টিএসসি অতিক্রম করে তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে, সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। এবং পুলিশের কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, শাহবাগ এলাকায় কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এবং টিএসসি থেকে জানিয়ে রাখি যে টিএসসিতে ছাত্রলীগের কিন্তু আজকে কর্মসূচির কথা রয়েছে এবং সেখানে কিন্তু ছাত্রলীগেরও কিছু নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতি কিন্তু মধুর ক্যান্টিনে এখন রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে আজকের এই সমাবেশ, আজকের এই মিছিলে, আন্দোলনরত শিক্ষার্থীদের যে মিছিল, এটি আসলে কোনো প্রকার বাধার সম্মুখীন হয় কিনা সেটি এখন দেখার বিষয়। এবং তারা কিন্তু স্লোগানে এরকম ভাবে সামনের দিকে যাচ্ছেন। ছাত্রলীগের সমাবেশ কিন্তু আজকে, ছাত্রলীগের কর্মসূচি কিন্তু এই যে টিএসসি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তাদের কর্মসূচির কথা রয়েছে। তারা কিন্তু এখন মধুর ক্যান্টিনে রয়েছে। ছাত্রলীগের যেই কর্মসূচি সেটি কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু সরাসরি টিএসসি হয়েই কিন্তু যারা রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী, তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন এবং তারা সেখানে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে এই যে পরিস্থিতি, এটি আসলে কোন দিকে গড়ায় এবং পুলিশ কোনো প্রকার বাধা দেয় কিনা সেটি এখন দেখার বিষয়। এবং দেখছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু বিশাল বড় একটি লাইন এরকম ভাবে ধরে কিন্তু তারা কিন্তু সামনের দিকে আসলে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে এবং ছাত্রলীগের কর্মসূচি রয়েছে, পুলিশের সতর্ক অবস্থান। তারা কিন্তু এরকম ভাবে স্লোগান দিচ্ছেন এবং সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। সামনে শাহবাগে কোনো প্রকার বাধার সম্মুখীন হয় কিনা দর্শক সরাসরি সমকালের সাথে যুক্ত আছেন এবং সেই বিষয়টি দেখতে যে শাহবাগের পথেই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা, আমরা আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু পুলিশের কিন্তু ব্যারিকেড কিন্তু স্থাপন করা হয়েছে। সমকালের সাথে যুক্ত থাকুন এবং পুলিশ কোনো প্রকার বাধা দেয় কিনা এবং তাদের যে ব্যারিকেড বড়ই, সেই ব্যারিকেড বড়ই আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা ভেঙে আসলে সেই শাহবাগ মোড় সেটি আসলে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিতে পারে কিনা সেটি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীর মাঝে দেখছেন যে তারা কিন্তু আন্দোলনকে আরো বেশি উৎফুল্ল এবং প্রাণবন্ত করার জন্য তারা কিন্তু স্লোগান ধরেছেন। দর্শক টিএসসি পার হয়ে তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন এবং জানিয়ে রাখি যে টিএসসিতে কিন্তু ছাত্রলীগের আজকের কর্মসূচি থাকার কথা ছিল এবং তারা কিন্তু মধুর ক্যান্টিনে অসংখ্য ছাত্রলীগ নেতা তারা স্লোগানে কিন্তু সেখানে জড়ো হয়েছেন এবং সেই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু সেটিকে ভয় না পেয়ে তারা কিন্তু পুলিশের যে আজকে ডিএমপি কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আন্দোলন যদি আজকে করা হয়, জনগণের যে জনদুর্ভোগ সেটি যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা আসলে ব্যবস্থা নেবেন। এই ঘোষণার পরেও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের এই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন এবং তারা আসলে পুলিশের যে ব্যারিকেড বয় সেটিকে ব্যাধ করে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। দেখছেন যে বিশাল বড় একটি মিছিল সেটি কিন্তু সামনের দিকে যাচ্ছে, স্লোগানে তার সামনের দিকে যাচ্ছে। একটা বিষয় জানিয়ে রেখেছে, ছোট্ট একটি বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে সেও কিন্তু আজকে যে আন্দোলন সেখানে কিন্তু আছে ছোট্ট একজন শিশু, সে কিন্তু আন্দোলনে অংশ নিয়েছেন। অর্থাৎ কোটা বাতিলের যে কোটা সংস্কারের যে আন্দোলন সেখানে একাত্মতা জানিয়ে এই ছোট্ট শিশু সেও কিন্তু শাহবাগের যে পথ সেখানে কিন্তু যাচ্ছেন এবং শাহবাগের পথে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে, স্লোগানে যাচ্ছে এবং সামনে পুলিশের ব্যারিকেড সেই বলয় ভাঙতে পারে কিনা সেটি আমরা দেখবো। সামনে কিন্তু পুলিশের কিন্তু সতর্ক অবস্থান। দর্শক সরাসরি যুক্ত আছেন সমকালের সাথে। শাহবাগের খুব কাছাকাছি কিন্তু চলে এসেছে আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা কিন্তু স্লোগান তুলছে, স্লোগানে এরকম ভাবে শাহবাগের দিকে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দর্শক দেখছেন শাহবাগের কাছাকাছি। আমি যদি সামনের দৃশ্যটা দেখাই, সামনেই কিন্তু শাহবাগ দেখা যাচ্ছে এবং অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীরা খুব কাছাকাছি চলে এসেছেন এবং আসলে তারা আজকে শাহবাগ অবরোধ করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। দেখছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগান দিয়ে তারা বলছেন কোটারা মেধা 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 এরকম ভাবে স্লোগান তুলছেন এবং এই স্লোগান
স্লোগান দিয়ে তারা শাহবাগের পথে পথে যাচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু আসলে দর্শক, শাহবাগ অবরোধ করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মিছিল, আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল, সেটি কিন্তু ইতিমধ্যে শাহবাগে যাচ্ছে এবং তাদের যেই লক্ষ্য, তারা বলছেন যে শাহবাগ অবরোধ কিন্তু তারা করবেন এবং তাদের যে অবস্থান অর্থাৎ বাংলা ব্লকের কর্মসূচি সেটি তারা পালন করবেন। সেই লক্ষ্যে কিন্তু শাহবাগে কিন্তু চলে এসেছেন এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আসলে কি ঘটে, ছোট্ট একজন শিশু, এই ছোট্ট শিশুটিও কিন্তু কোটা আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে, তাদেরকে সমর্থন জানিয়ে দেখছেন যে পতাকা হাতে নিয়ে সে কিন্তু যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারী সমন্বয়কারী যারা রয়েছেন তারা সামনের সারিতে রয়েছেন এবং মহিউদ্দিন রনি, যিনি রেলের বিষয়ে, রেলের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময় তারা কিন্তু আসলে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, অর্থাৎ তারা কিন্তু সামনের সারিতে রয়েছেন এবং সে দৃশ্যটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন শাহবাগ অবরোধ করার যে বিষয়টি সেটি করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সামনে রয়েছেন। দর্শক, আমরা যাব এবং দেখাবো আপনাদেরকে সরাসরি। তারা শাহবাগ শাহবাগ স্লোগানের সামনের দিকে এগুচ্ছে। অর্থাৎ শাহবাগ যেভাবেই হোক তারা আজকে অবরোধ করবেন, এরকম একটি ঘোষণা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আসলে এই কোটা সংস্কারের দাবি জানিয়েছেন, তারা সামনের দিকে যাচ্ছেন। এবং আমি যদি দেখাই, সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড বড়ই। দর্শক, আমরা কিন্তু শাহবাগে কিন্তু চলে এসেছি এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা তারা এগিয়ে আসছে, পুলিশ কিন্তু সামনেই রয়েছে। কি হয় সেটি এখন দেখার বিষয়। তারা স্লোগান তুলছেন, দিয়েছিতে রক্ত আরো দিব রক্ত, অর্থাৎ এইরকম স্লোগান ধরে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা শাহবাগের পথে এগিয়ে আসছেন। দেখছেন যে তারা কিন্তু স্লোগানে উত্তাল হয়ে শাহবাগের পথে যাচ্ছেন। আমি যদি সামনের চিত্রটা দেখাই, এই সামনেই কিন্তু পুলিশের ব্যারিকেড বলয় দিয়েছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সতর্ক অবস্থান রয়েছে এবং আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। দেখছেন যে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু তারা নিয়েছে। দর্শক, আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু একদম শাহবাগের কাছাকাছি চলে এসেছেন। এই যে শাহবাগ, এবং এখানেই কিন্তু এই শাহবাগ যে মোড়, এই যে শাহবাগ চত্বর, এখানে কিন্তু তাদের অবরোধ করার আসলে কথা রয়েছে। তারা বলছেন যে এই শাহবাগে কিন্তু তারা অবস্থান নেবেন এবং সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা দৌড় দিচ্ছেন, ব্যারিকেড বলয়ের দিকে কিন্তু তারা দৌড় দিচ্ছেন। এবং কি হয় দর্শক, সমকালের সাথে সরাসরি যুক্ত আছেন এবং দেখাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক দেখছেন, দর্শক ভুয়া ভুয়া ধ্বনি কিন্তু দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পুলিশের ব্যারিকেড বলয় সতর্ক অবস্থায় রয়েছে। কি হয় আসলে এই ব্যারিকেড বলয় ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আসলে তারা যেতে পারে কিনা। দর্শক, পুরো এরিয়া জুড়ে কিন্তু পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি অবস্থান। দর্শক, ব্যারিকেড বলয় ভেঙে ফেলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, সরাসরি যুক্ত আছেন, দেখতে পাচ্ছেন যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু একটি সংঘর্ষ হচ্ছে। দর্শক, শাহবাগ থেকে সরাসরি যুক্ত আছেন, পুরো আন্দোলনরত শিক্ষার্থীরা দৌড়ে আসছেন। শাহবাগ থেকে সরাসরি দেখাচ্ছি।
শাহবাগে পুলিশের সাথে যে সংঘর্ষের বিষয়টি, অর্থাৎ ব্যারিকেড কিন্তু ভেঙে তারা সামনে যাচ্ছেন। দর্শক, সমকালের সাথে পুলিশকে কিন্তু ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ব্যারিকেড ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু সামনে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন পুরো ব্যারিকেড গুলো, হাজার হাজার শিক্ষার্থীদের অবস্থান শাহবাগ চত্বরে, তারা ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছেন।